ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর লাল সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়। দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। ফিফার কাছ থেকে এই অনুমতি পাওয়ার পর আগামী মার্চে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় এই ফুটবলার। আর সেটি হলে ভারতকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হবে বাংলাদেশ। যে কারণেই এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন বাংলাদেশি ফুটবল প্রেমীদের। বাংলাদেশ দল দামের বিচারে ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। ট্রান্সফার মার্কেটে তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার মার্কেট ভ্যালু $৪.৫০ মিলিয়ন। অর্থাৎ জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন $৭.৫৫ মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু $৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য বিবেচনা করেছে $২.৫ লাখ টাকা। $২ লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। $১,৭৫,০০০ টাকা মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মুরসালিনের বাজার মূল্য $১,৫০,০০০ টাকা। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে রয়েছে জাপান, তাদের মার্কেট ভ্যালু $২৮৭ মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া $১৫৯.১৫ মিলিয়ন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।